আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমরা পর্ব 12 করব। তো এটা হচ্ছে রূপান্তর 2 এর আদার্স টু আদার্স এর নিয়মে পড়ব। তো এখানে রূপান্তর 2 করার আগে আমাদের কিছু সংজ্ঞা জানতে হবে, তাহলে আমরা এই টপিকটা করতে পারবো। তো বিট কাকে বলে? 0 এবং 1, যেটা আমরা বলে বাইনারি সংখ্যা, এটাকে মূলত বিট বলা হয়। ঠিক আছে, যদি প্রশ্নে আসে ক নম্বরে বা এমসিকিউ বিট কাকে বলে, যে 0 and 1 কে বলা হয় বাইনারি বাইনারি সংখ্যা, এবং বাইনারি সংখ্যাটাকে মূলত বিট বলা হয়। ঠিক আছে, এবারে এসে হচ্ছে বাইট। বাইট হচ্ছে 8 বিটের সমন্বয়ে গঠিত শব্দকে বলা হবে বাইট। তার মানে 8 বিট সমান আমরা বলতে পারবো 1 বাইট। এই যে এখানে বলা আছে, দেখবেন 8 বিট সমান 1 বাইট। এবার আসে নিবল। নিবলটা কি? 1 বাইটের অর্ধেককে বলা হবে 1 নিবল। তো 1 বাইটটা কি? দেখুন, যদি বিটের হিসেবে বলা হয় তাহলে 4 বাইটে হবে 1 নিবল। কেন? কারণ আমরা জানি এই বিটকে অর্ধেক করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে মূলত নিবল। যেহেতু এখানে বলা হয়েছে 1 বাইটের অর্ধেককে বলা হবে নিবল। ঠিক আছে, তাহলে নিবলের সঙ্গে এতটুকু দিলেই হবে। এবার এসে হচ্ছে শব্দ। শব্দ তাহলে কি 1 বা একাধিক বিট বা বাইটের সমন্বয়ে শব্দ গঠিত হয়, তাহলে শব্দের সঙ্গে এতটুকু দিলেই হবে। আর এখানে কিছু আমরা একক লিখে রেখেছি, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে 8 বিটে কত হয় 1 বাইট, বা 1 বাইট সমান কত বলা যায় 8 বিট। তাহলে 4 বিট সমান বলা যাবে 1 নিবল। 1024 বাইট, বা আমরা বলতে পারি 1024 বাইটে হবে 1 কেবি বা কিলোবাইট। আবার 1024 কিলোবাইটে হবে 1 মেগাবাইট। 1024 মেগাবাইটে হবে 1 গিগাবাইট, এবং 1024 গিগাবাইটে হবে 1 টেরাবাইট। তো এ পাশে দেখেন আমি 2 টু দি পাওয়ার 0, এটা কিন্তু ডিগ্রি মনে করা যাবে না, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0 বাইট। তার মানে আমরা বলতে পারি 8 বিট বা 1 বাইটকে যদি আমরা টু দি পাওয়ার হিসেবে প্রকাশ করতে চাই, তাহলে 2 টু দি পাওয়ার 0 বাইটে প্রকাশ করতে পারবো। আর লাস্ট যেটা 1024 জিবি, যেটাকে আমরা বলি 1 টেরাবাইট, এটাকে যদি আমরা বাইটে প্রকাশ করতে চাই, তাহলে আমরা বলতে পারবো 2 টু দি পাওয়ার 40 বাইট। ঠিক আছে, এটা পুরোটা কমপ্লিট করলে আমরা এই পর্ব 2টা বুঝতে পারবো ভালোভাবে। ধন্যবাদ সবাইকে।